কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শেষ মানুষটাকে এক জায়গায় জমা করা হয়েছিল। সেটা ছিল মহাসম্মেলন। আউয়ালিন আখিরিন নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন, পুরুষ নারী, ধনী গরিব, কালো ফর্সা, মালিক মজদুর, রাজা প্রজা, পাঁচতলাতেই বাস করুক আর গাছতলাতেই বাস করুক, হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান, বৌদ্ধ জৈন সাঁওতাল বাউরি আদিবাসী আর যত নাস্তিক, আল্লাহ সবাইকে এক জায়গায় জমা করেছিলেন। সবাই কাউকে বাদ দেন, রূহগুলোকে জমা করেছিলেন। আর তাদেরকে কুওয়াতুল ফাহম, বোধ শক্তি দান করলেন। আল্লাহ নিজে বক্তা, তিনি বক্তব্য দিয়েছিলেন অতি সংক্ষেপে, খুবই ছোট বক্তব্য, 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তব্য না, খুবই সংক্ষেপ। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম আল আরাফ, আয়াত নম্বর 172। আল্লাহ বলছেন সবাইকে এক জায়গায় জমা করা হয়েছিল আলামে আরওয়াতে। আদম আলাইহিস সালামকে তখন সৃষ্টি করা হয়নি। আদম আলাইহিস সালামের সৃষ্টির লক্ষ লক্ষ বছর আগেকার ঘটনা। কি করলেন আল্লাহ তাআলা? সকলের সামনে প্রথম একটা বিষয় নিয়ে আলোচনা করলেন, রুবুবিয়্যাত। আরবিতে বলে রুবুবিয়্যাত, বাংলা তরজমা প্রভুত্ব নিয়ে। এই গোটা বিশ্বের, সবাই শুনছেন, এই গোটা বিশ্বের প্রভু কে? প্রভু কে? এত তাড়াতাড়ি কথা বলে না, শোনে না। আরে এই বিশ্বের প্রভু কে আর কজন, এইটা নিয়ে আলোচনা। তুই বাপু পরে কথা বলছি আমি। হ্যাঁ, আল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন, বিষয় একটা মওযু। হ্যাঁ, প্রথম আলোচনা হলো এটা। তিনি কি বলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই, প্রতিপালক নই? আমি তোমাদের সৃষ্টিকর্তা আর আমি তোমাদের পালনকর্তা, আর আমি একমাত্র রুজিদাতা, সুখ দুঃখের মালিক আমি, লাভ লোকসানের মালিক আল্লাহ। শুনছেন? ইজ্জত আর জিল্লাতের মালিক তিনি, সুস্থতা অসুস্থতার মালিক তিনি, সমস্ত দুঃখ দরদের মালিক তিনি, আর সমস্ত হাজতের মালিকও তিনি। সমস্ত ভান্ডার তার হাতে। ভান্ডার কার হাতে? আল্লাহর হাতে। একলা তিনি, তিনি প্রভু, তিনি রব। রব মানে প্রভু, পালনেওয়ালা, পালনহার। জি, আল্লাহ প্রতিপালন করছেন, আল্লাহ সৃষ্টি করেই চলেছেন। এই জন্য বললেন আমি তোমাদের রব, প্রতিপালক। এটা বললেন। সমস্ত ভান্ডার কার হাতে? আল্লাহ বললেন পারা নম্বর 14, দ্বিতীয় পৃষ্ঠা, সূরার নাম আল হিজর, আয়াত নম্বর 21। বা ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। সবকিছু আমার ভান্ডারে আছে, আমি যাকে ইচ্ছা, যতটা ইচ্ছা, আর যেভাবে ইচ্ছা, আর যখন ইচ্ছা, যে পরিমাণে ইচ্ছা, আমি আল্লাহ দান করে থাকি। সুবহানাল্লাহ। হায়াত আর মওতের মালিক কে? আল্লাহ। তিনি সবকিছু করছেন। ফকিরকে বাদশা তিনি বানাতে পারেন, আবার বাদশাকে ফকির বানিয়ে তাকে জেলে দিতে পারেন, আবার জেল থেকে তাকে একদম ফাঁসির কাছে ঝুলিয়ে দিতে পারেন। কি বলছেন? পারেন না? পারেন না? রাষ্ট্রনায়ককে আল্লাহ ফাঁসির কাছে ঝুলিয়েছেন, বহুত ইতিহাস আছে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ নিজে বললেন এসব কিছু আমার হাতে। পারা নম্বর 3, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 26। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটা দুটো লোক বলতেছে, বাকি লোক সব চুপ ভাবতেছে বলবো না বলবো না, ইস্তেখারা করছে যে আল্লাহ হইব বলা যাবে কি। আরে বাবা সবাই জোরে বলুন একবার আল্লাহ। এটা তো আল্লাহর কালাম, ভেজাল নাই এর মধ্যে। আল্লাহর কালাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কালাম। কি ভাই শুনছেন আপনারা? আর আসল বায়ান হচ্ছে কোরআন। কি বায়ান? কি আসল বায়ান কোরআন। আল্লাহ নিজেই বলেছেন, সবাই দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি রহমান, তার সর্বশ্রেষ্ঠ দান, শিখালেন কোরআন। সৃষ্টি করলেন মানুষ আর শিখালেন তাকে বায়ান। দুটো ভাষা একই হলো, দুটো বাক্য। শিখালেন কোরআন আর শিখালেন বায়ান। কি বুঝালেন? খুব সূক্ষ্মভাবে বুঝালেন। আসল বায়ান হলো কোরআন। আসল বায়ান কি? আল বায়ানু মিনাল কোরআন। আসল বায়ান হচ্ছে কোরআন। বাকি দুনিয়াতে যা হচ্ছে, ওয়াজ হচ্ছে না, ওয়াজ কম হয়, আওয়াজ বেশি চলে। আমরা যে হাজার হাজার লোক জমেছি, আওয়াজের ভক্ত না ওয়াজের ভক্ত? মুখে বলতেছে, তাহলে শুনছেন আপনারা? আওয়াজ, এখন আওয়াজের ভক্ত। হ্যাঁ, কার আওয়াজ কত ভালো এটাই দেখতে ব্যস্ত। কি বলছেন? আর বক্তারাও একটু রং রস, কি বলছেন রং রস বোঝেন না? রঙ্গ রসে মজিয়ে রাখে, করে না কেউ চুলবুল। কেউ বলে দোয়েল কোকিল, কেউ বা বলে বুলবুল। কেউ বুলবুলি আর কেউ কোকিল কণ্ঠী। কি বলছেন আপনারা? বক্তাদের বিশেষণ। হ্যাঁ, এরা বক্তাদের পরিচয়। আল্লাহ বলছেন কোরআন হলো আসল বয়ান। কি? আল্লাহ প্রথম জিনিস বললেন, রব একজন। রব কাজন? বিশ্ব স্রষ্টা একজন, বিশ্ব প্রভু একজন, এটা বললেন। আচ্ছা, এখনো আদম আলাইহিস সৃষ্টি হওয়ার লক্ষ বছর বাকি ছিল। তিনি আবার একটা সম্মেলন করলেন। এই সম্মেলনটা কিন্তু মহা সম্মেলন ছিল না, খালি নবী সম্মেলন ছিল। কি ছিল? বুঝতে পারছেন না? সেখানে আউয়ালিন আখির নবী সিদ্দিকিন সবাইকে নেননি, শুধু নবীদেরকে নিয়েছিলেন। ধরুন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী। এই মজমা থেকে অনেক বড়। আরে বলছেন না কেন? হ্যাঁ, এই মজমা থেকে অনেক বড়। কেননা লক্ষ লক্ষ নবী। নবী 1 লক্ষ 2 লক্ষ নয়, কত লক্ষ আল্লাহ দেন, লক্ষাধিক। আমরা ওই 1,24,000 বা 2,24,000 এসব বলছি না, কেননা আসল কথা হচ্ছে লক্ষাধিক। আল্লাহ বারবার বলেছেন লাম নাকসুস আলাইক। আমি সবটা বর্ণনা করি না, কিছু বলেছি আর অধিকাংশকে বলি নাই। হ্যাঁ, মানব সভ্যতার ইতিহাস দেখো, আদম আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ নবী এসেছেন। আল্লাহ কি করলেন? তাদের রূহগুলোকে এক জায়গায় জমা করলেন, শ্রোতার আসনে বসালেন। আমরা কি বুঝতে পারছি? আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে? আরে বলুন না, আওয়াজ শুনতে কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ, বুড়া মানুষ বলে অবহেলা করবেন না। কি বলছে? ঠিক আছে, তো বিদেশি মেহমানের একটু সম্মান করার তো দরকার। সেই হাদিস, বুখারী শরীফ হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফাহু। তোমাদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাসী আর আখিরাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, যেন নিজের মেহমানকে সম্মান প্রদর্শন করবে। রাজি আছেন সবাই? এবার সবাই শুনুন, আল্লাহ কি করলেন? নবীদেরকে শ্রোতার আসনে বসালেন। আর আল্লাহ নিজে
তার সম্মানের আসনে বসলেন। বলুন সুবহানাল্লাহ। আর মহানবী বিশ্বনবী, জি মহানবী বিশ্বগামী জগৎগুরু বিশ্বগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মহা সম্মানের আসনে সমাসীন করলেন। এই শ্রোতারা শুনে বুঝতে পারেন আপনারা কি বলছেন? ঠিক আছে, ঠিক আছে তো? একদিকে রব্বুল আলামিন আর অপরদিকে রাহমাতুল লিল আলামিন। একদিকে বিশ্ব স্রষ্টা, বিশ্ব প্রভু, আর অপরদিকে বিশ্ব নবী, জগৎ গুরু। বলুন সুবহানাল্লাহ। উনি বিশ্ব প্রভু আর ইনি জগৎ গুরু, দুজন মহাসম্মানের আসলে সমাসীন। এবার আল্লাহ সমস্ত নবীদের কাছে একটা শপথ। আশ্চর্য, এখনো তো আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়নি। আল্লাহ তো জানেন যে এসব হচ্ছে নির্বাচিত নবী। শুনছেন কি? নির্বাচিত। আল্লাহ তাদেরকে নির্বাচন করে নিয়েছেন, এরা নবী হয়ে যাবে দুনিয়াতে। আচ্ছা, আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, তো একটু জ্ঞান দিয়ে নিজের প্রজ্ঞা দ্বারা বিচার করুন তো। ওই নবীরা যারা নির্বাচিত নবী ছিলেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত, ওই দলে কি গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছিল? এই দলে বলুন না। তো ওটা ভুই ফোর নবী কি করে হলো? দুর্বাপু নির্বাচিত নবীদের তালিকাতে ওর নাম নাই। তাহলে ও নবীর মিথ্যুক না মিথ্যুক না? আমরা কোটি কোটি বার মিথ্যাবাদী বলছি তাকে। সবাই বলুন, কোটি কোটি বার আমরা বলছি মিথ্যাবাদী। সবাই মিথ্যাবাদী। হ্যাঁ, সত্যি বলছি। একজন মুসলমান সে জানে, আর কোরআন বলছে এই নির্ধারিত নবী সবাই ছিল সেখানে, সেখানে কোনো মিথ্যাবাদী নবী থাকতে পারে না। সেই ফেরেশতার নাম নেই। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এইসব নবী, এরা হলেন আঞ্চলিক নবী। আবার শুনলেন আপনারা? তাহলে আঞ্চলিক নবী। আর ইনিকে রব্বুল আলামিনের পরে রহমাতুল লিল, ইনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ কি বললেন এটা দেখা যাক। আল্লাহ বললেন ওয়া ইয আখাযাল্লাহু, পারা নম্বর 3, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 81। প্রত্যেকের বাড়িতে কোরআন আছে। হিন্দু খ্রিস্টান তাদের কাছেও কোরআন থাকতে পারে। আমি সবাইকে বলছি পড়ে দেখে নাও কি লিখছেন, কি বলছেন আল্লাহ। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ যখন গ্রহণ করলেন সমস্ত নবীদের কাছ থেকে শপথ নিলেন, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ শপথ নিলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, অবশ্যই অবশ্যই আমি তোমাদের কিতাব দান করব আর হিকমত তোমাদের নসিব করব। তোমরা আল্লাহ আপন আপন যুগে আপন আপন অঞ্চলে আল্লাহর পয়গাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করবে। সবাই শুনছেন? মন গড়া কথা বলা যাবে না। তাবলীগে মন গড়া কথা চলবে না। সাধারণ লোক মন গড়া কথা বলছে এমন যে গল্পের গরু গাছে ওঠে। গল্প চলছে না? চলছে না? উলামাদের তত্ত্বাবধানে যদি তবলিগ না চলে, ওই তবলিগটা মন গড়া তবলিগ হবে। তবলিগের যে মূল ধারা সব উলামা, সব কি জোরে বলুন? উলামা। ইলিয়াস রহমতুল্লাহ থেকে নিয়ে 1924 থেকে 1944 আর 1944 থেকে 1965 ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আর 1965 থেকে 1995 হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, পুরো 71 বছর। তারপরে এই 71 বছর পরে 1995 থেকে 2015-20 91 বছর সব উলামাদের তত্ত্বাবধানেই এই তাবলীগ চলেছে। আপনারা হ্যাঁ, এর মধ্যে কোনো ওইটা
ছিল মূলধারা। আর যদি কেউ মন গড়া দিয়ে চলে ওটা মূলধারা না ভুলধারা? আমার মনে হচ্ছে বুঝতে পারছে, আমার ভাষা অসুবিধা হচ্ছে না। আর বলুন না, আমরা মূলধারায় থাকবো না ভুলধারা যাবো? বলে বলুন, মূলধারার তাবলীগ করবো না ভুলধারা? এই মূলধারার তাবলীগ হচ্ছে উলামাদের তত্ত্বাবধানে থেকে। কেন? ওনারা যা বলবেন কোরআন থেকে বলবেন, আর নইলে সুন্নাত থেকে বলবেন। কি হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, আর নইলে তার পবিত্র বাণী। মন গড়া কোন গল্প চলবে না। আল্লাহ তো নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একথা বলেছেন যে তিনি কোনোদিন মন গড়া কথা বলবেন না, বলতে পারেন না। তা সত্ত্বেও নবীকে বলছেন, যদি আপনি মন গড়া কিসসা কাহিনী বলেন, আপনার ডান হাত চেপে ধরবো, কণ্ঠনালী কেটে দেবো, জবাই করবো। সাংঘাতিক ভাষা দেখুন। পৃথিবীর কোন শক্তি আপনাকে এই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আপনার পারা নম্বর 29, সূরার নাম আল হাক, 56টি আয়াত আছে। রুকু নম্বর 2, আয়াত নম্বর 44, 45, 46, 47, 4টি আয়াত। নাম লিখে নেন, বাড়ি থেকে দেখে নেবেন। ভুল পথে কেন চলবো? কোরআন তো আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিলি লা আখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। যদি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কিসসা কাহিনী বলেন, আমি আপনার ডান হাত চেপে ধরবো, শুনছেন না? ধরবাটাকে আমরা রেগে গেলে কি বলি? তাই বলছেন না কেন? কোনো লোকের উপর রেগে গেলে কি বলি? ধরবাটাকে বলছে আপনার ডান হাত চেপে ধরবো। আর কি করবো? সুমাল্লা কতনা মিনুল ওয়াতিন, আর ওই সাহারা গ্রীবা কণ্ঠনালী কেটে দেবো। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আল্লাহ নিজে সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন। কোরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম আন-নাজম 3 আর 4 নম্বর আয়াত। বামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন প্রবৃত্তির তাল নাই, মন গড়া কোনো কথা বলেন নাই। তিনি তাহাই বলতেন যাহা প্রত্যাদেশ প্রাপ্ত হতেন। অতএব কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। কোরআন সঠিক কথা আমাদেরকে নির্দেশ দেয়, সঠিক দিশা দেখায়, সঠিক পথের প্রদর্শন করে। কি ভাই, শুনলেন না? শুনলেন না? আল্লাহ কি বলেন সমস্ত নবীদেরকে, কিতাব দেবো, হিকমত দেবো, আর আমার পায়গাম পৌঁছাবে। খবরদার নিজের তরফ থেকে কোনো বানানো কথা। হ্যাঁ ঠিক। এখন কেউ যদি বলে গাছের আদায় বলছে যারা চিল্লা দিলি এরা জান্নাতে যাবে, এই কথাটা বললো কে? কোন কিতাবে লেখা আছে? আরে বলছে না কেন? 3000 জমানার কেউ কোনদিন বলেছে? এখন বলছে। হ্যাঁ বলছে দিনের কাজ শুধু একটাই কাজ, আর বাকি দিনের কাজ নাই। বুঝতে পারছেন না? পারছেন না? অতএব দিনের কাজ আল্লাহর পায়গাম পৌঁছানো, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো 1 নম্বর দিনের কাজ। 2 নম্বর কোরআন আর সুন্নতের তালিম শিক্ষা, এটা 2 নম্বরে করেছে আল্লাহ। 1 জায়গায় না 4 জায়গায় বলেছেন। 3 নম্বর তাজকিয়া, অর্থাৎ অপবিত্র জীবনের পবিত্রকরণ, আত্মা শুদ্ধি, চিত্ত শুদ্ধি, জীবনকে পাক করা। এবার শুনছেন আপনারা? এই 3টে কথা আল্লাহ 4 জায়গায় বলেছেন। ক জায়গায়? প্রথম বলেছেন পারা নম্বর 1, সূরার নাম আল বাকারা, আয়াত নম্বর 129। একটু সরে যাবে সামান্য, অনেক সময় হাত তুলে আপনার উপর চোট হতে। 129 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া ভেঙেছিলেন। নাম্বার 2, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম আল বাকারা, আয়াত নম্বর 151। 3 নম্বর পারা নম্বর 4, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 164।
চতুর্থ জায়গা 12 নম্বর 28 সূরা নাম আল জুমুআ আয়াত নম্বর 2। সব জায়গায় একই কথা আল্লাহ বলেছেন, দিনের মেহনত শুধুমাত্র ডেক পাতিল নিয়ে বেরোটাই দিনের মেহনত নয়, ওটাও দিনের মেহনত। কিন্তু দিনের মেহনতের প্রথম জিনিস কি? আল্লাহ বলছেন, ইব্রাহিম নবী হাত তুলে দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। কোরআনের আয়াত তেলাওয়াত করে বয়ান করতে হবে। হ্যাঁ, এটা তো সত্যি কথা, মন গড়া কথা চলবে না। এখন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার ওরা বলবে যে আমাদের বয়ান দেওয়া যাবে না, বয়ান করার খুব ঝোঁক, বয়ান করার খুব ঝোঁক, ওরা বলে তাহলে আমরা বয়ান করতে না। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি বয়ান করতে পারো, তাবলীগ করতে পারো, যদিও একটা আয়াত জানো, ওইটা জেনে ওইটাই বলবে। তোমাকে 1.5 ঘন্টা বয়ান করতে বলেছে কে? শুনছেন আপনারা? তোমাকে 1 ঘন্টা বয়ান করতে বলেছে কে? হ্যাঁ, সত্যি বলছি, আমি আমাদের এখানে এলাকায় দেখি, আমি এই গত মাসে চিল্লা দিয়েছি অক্টোবর মাসে, আর তার আগে 2020-তে 4 মাস লাগিয়েছি, ফের সাল লাগিয়েছি, 13 মাস লাগিয়েছি, 2বার বিদেশ সফর করেছি, সব করেছি। তাই বলে কি আমি ওইখানে দিন শিখেছি দারুল দেওবন্দে? আরে বলছেন না কেন? আমি যদি 50টা 3 চিল্লা দিই, আর আমি যদি উলামাদের কাছে না বসি, আর ওদের কাছে যদি কোরআন শুদ্ধ না করি, কিয়ামত হয়ে গেলেও আমার কোরআন শুদ্ধ হবে না। তাহলে শুনছেন আপনারা? আমি 5 কাজের মধ্যে 2.5 ঘন্টা মেহনত দিই, 2.5 ঘন্টার জায়গায় 8 ঘন্টাও বলেছে বুজুর্গান দিন না, যার 3 ভাগের 1 ভাগ। আরে বলছেন না কেন? 3 × 24। তো আমি প্রতিদিন 8 ঘন্টা দিই, কিন্তু 8 ঘন্টাও কোরআনের জন্য দিই না কেন? আধা ঘন্টা 8 ঘন্টা আমি তাবলীগে দিই, আর আধা ঘন্টা কোরআনে দিই না। এটা বহু বড় জুলুম। আপনারা কি বেজার হয়ে যাচ্ছেন? আপনারা কি রাগ করেছেন? না, ঠিক বলছি আমি? উচিত না উচিত নয়? আমাকে তো কারি সাহেবের কাছে আলেমদের সাথে থেকে তবেই তো আমাকে দিন শিখতে হবে, নইলে আমি দিন শিখবো কি করে? আবার ঠিক বলছি না ভুল বলছি? মশলা মশাল কি করে শিখবো, পাক না পাক কি করে শিখবো? তাহলে আমাকে উলামাদের শরণাপন্ন হতে হবে। বুঝা গেল তো? এই জন্য কুরআন বলছে 4 জায়গায়, হ্যাঁ, 1 ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এটা সূরা বাকারার 129 নম্বর। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব আর হিকমতের তালিম, কিতাব আর সুন্নতের তালিম, শিক্ষা। ওয়া ইউযাক্কিহিম, আত-তাজকিয়া, আত্মা শুদ্ধি, চিত্ত শুদ্ধি। এই বাংলাগুলো বুঝতে পারছেন আপনারা? অপবিত্র জীবনের পবিত্রকরণ, এটা আরো ভালো দিয়ে ব্যাখ্যা করা হলো। আর এটা কি বলছে? 2য় পারাতে 2য় পৃষ্ঠায় সূরা আল বাকারার 151 নম্বর আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। এটা তো শুধু জমা মুতাকাল্লিম ছিল, বুঝতে পেরেছেন? ওখানে ছিল ওয়াহিদ হাজির ছিল, এখানে জমা মুতাকাল্লিম। ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এমন বিষয় শিক্ষা দিয়েছেন পৃথিবীতে আজ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলের কেউ সেই শিক্ষা দেয়নি, যে শিক্ষা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এবার বলুন না, শিক্ষার কথা বোঝা যাচ্ছে না? চতুর্থ পারা সূরা আল ইমরান 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এখানে গায়বের সিগা আসবে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 3টে কথা, একই কথা বলছে, আল্লাহ নিজে বলছেন, কোন লোকের বানানো কথা নয়।
আর এটা কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কেন বক্তব্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাষাটা ছিল আল্লাহ, জবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ভাষাকার আল্লাহর, কালামকার আল্লাহর। আর বলছেন না কেন আল্লাহ, কিতাবকার আল্লাহ, আর জবানকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে শুনেছেন প্রথম কোরআনটা শোনালেন কে? আল্লাহ শুনেছিলেন। খেপামত হয়েছিল তো শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগ করার হুকুম দিলেন। দেখুন পারা নম্বর 7, সূরার নাম মায়েদা, আয়াত নম্বর 67। কত? 67, 67 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ওয়াহিদ হাজির, আমর হাজির। হ্যাঁ, হে নবী আপনি তাবলীগ করুন, কিন্তু কি করবেন? যা অবতীর্ণ করব সেইগুলোই পৌঁছাবেন, নিজের তরফ থেকে বানানো কোনো কথা বলবেন না। 6 নম্বর বলার অনুমতি দেওয়া হয়েছে, উলামারাই দিয়েছিলেন। ওরা ইলিয়াস রহমাতুল্লাহ গিয়ে নিয়ে মুফতি কিফায়াতুল্লাহ সাহেবের কাছে গিয়েছিলেন। এই আমাদের দেশের কিফায়াতুল্লাহ সাহেব, বাংলাদেশের দেওবন্দের, শুনছেন আপনারা? আর তারপরে মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, আর তারপরে হযরত মৌলানা খালিদ আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ, তারপরে হযরত মৌলানা আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ, তারপরে হযরত মৌলানা আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ। এইসব আসল ওনার মুরব্বী ছিল কে? মানে উনি কার পরামর্শ নিতেন? সব থেকে বেশি পরামর্শ দিতেন হযরত মৌলানা জাকারিয়া শাইখুল হাদিস রহমতুল্লাহ। আরে বলছেন না কেন? ফাজাইল আমালটা কে লিখানো করিয়েছিলেন? ইলিয়াস রহমতুল্লাহ নিজে। বুঝছেন না কথাটা? ফাজাইল আমালের কিতাবটা ইলিয়াস রহমতুল্লাহ লিখার হুকুম দিয়েছিলেন। এই কথাটা ফাজাইলের তাবলীগের একদম ভূমিকাতে লেখা আছে। নাকি পড়েননি আপনারা? পড়েছেন না পড়েননি? যে আমার চাচা হয় ইলিয়াস রহমতুল্লাহ, হ্যাঁ, উনি আমাকে নির্দেশ দিলেন। ইনি ইয়াহিয়া রহমতুল্লাহের ছেলে, আর ইউসুফ রহমতুল্লাহ ইলিয়াস রহমতুল্লাহের ছেলে, আপসের চাচতো ভাই। বুঝছেন না? বুঝছেন? হ্যাঁ, বললেন এই এত বড় বড় মুহাদ্দিসিনরা 6 নম্বর বলতে পারে। আজকে আমরা এই 6 নম্বর বাজি 600 নম্বরে চলে গেছে। ঠিক বলছেন না কেন? ঠিক 6 নম্বরে আসি না 6 নম্বরের বাইরে চলে গেছি। মন গড়া কথা চলতেছে, কিসসা কাহিনী বলতেছে। এই জন্য আল্লাহ বলছে না কোরআন বলো, কিসসা কাহিনী বলো। কি আছে? আল্লাহ রব আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর। বর বর কজন হয়? একটা না দুটো? হ্যাঁ, একটা 18 বছর মেয়ের জন্য একটা 20-22 বছরের কি লাগবে? একটা ছেলে লাগবে, তাই তো? এখন ঘটককে বলেছেন, ও ঘটক ঘুরিয়ে বলছে হাইসা পাওয়া যায়নি, 2টা পাইছি। শুনছেন আপনারা? 2টা কি রকম? বলে 11 বছরের 2টা সাবান পাইছি। আচ্ছা, এই দুটো ছেলে 11 বছরের দুটো ছেলে মিলে ওই 18 বছর মেয়ের বর হতে পারবে তো? কেন? আপনারা যদি দুটো বরকে পাশাপাশি বসান তাহলে বানান করে দেখেন বর রবর বর রবর বর 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 বর, তবে হবে গড় বর। কেন? এই 11 বছরের ছেলে এ রতির স্বাদ কিছু বোঝে না। এই নোংরা ভাষা বললাম না, ভালো বাংলা বুঝতে পারছেন? এ রতির স্বাদ বোঝে না। হ্যাঁ, এই কি জ্বালা বাবা, ভেঙে বলছে সব কথা, ভেঙে বলে। ভাষা বলাই ভালো। কি বলছেন আপনারা? লোকে বলবে বিদেশে এসে উল্টো ভাষা বলছে। আজকালকার বক্তারা সত্যি করে বাংলা ভাষা নিয়েও গবেষণা করে না। তো যাদের রতি সাধ্যে ওরা কি করে রতি মিলন করবে? হ্যাঁ, অতএব একটাই ছেলে দরকার, বর। এই পৃথিবীর রাব একজন, আর এই পৃথিবীর বর একজন, যার ভালোবাসাতে এত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ পৃথিবীটাকে। একবার বলে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া ইন্না জাআলনা
আহসানু আমালা। আমি দুনিয়াটা সুন্দর করে সাজালাম, তুমি যদি নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। সবাই শুনতে পেয়েছেন? হ্যাঁ? দুনিয়াটা সুন্দর করে সাজালাম, জমিন আসমান, আকাশে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আর অসংখ্য তারা, আর অসংখ্য তারা দিয়ে আকাশটা সাজালাম। আর পৃথিবীটা অনেক রকমের দানা খানা, হ্যাঁ কি বলছেন, দানা খানা, শাক সবজি, হ্যাঁ ফল ফুল মূল লতা পাতা, আর পাহাড় পর্বত গাছ গাছালি এত সুন্দর করে সাজিয়েছি। কিন্তু জানো কার মহব্বতে সাজিয়েছি? আর বলছে না কেন? এই পৃথিবীর একজন বর আছে, আমি হলাম রব বা রব, আর উনি হলেন বর বর, বুঝছেন? উনি বর, ওনার জন্য এরকম সুন্দর করে সাজিয়েছে। আবার কিছু লোক আছে না, তাদের মাথায় একটু পোকা আছে, বুঝছো? তাহলে আমরা সব ফালতু আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একলাই সব কিছু। ওরা হ্যাঁ, বর একটা হয়, বর যাত্রী হাজার হাজার হতে পারে। তাই শুনতে না তোরা? হ্যাঁ হয় না? বরের ওসিলা করি তো প্যান্ডেল, হ্যাঁ বরের জন্যই তো গরু জবাই হয়েছে, বরের জন্যই তো খাসি। বলছো না ঠান্ডা বড় বড় বালিশ, আপনাদের কিছু বালিশ করে যায় না, মিষ্টি মিষ্টি। হ্যাঁ আর মন্ডা মন্ডা, হ্যাঁ আর ময়মনসিংহের বালিশ, আপনাদের নেত্রকোনাতেও পাওয়া যায় শুনলাম বালিশ, একটা বালিশ 1 কিলো। কি বলছেন আপনারা? হ্যাঁ এত মিষ্টি দই, তারপরে আবার ফার্স্ট পানি, বুঝলেন না? ফার্স্ট পানি কোল্ড ড্রিঙ্কস, কি হয় আবার লাস্টে চা পান, চা পান চাপ দেয়। কার জন্য? বরের পেটে জাহাজ গেছে যে ওসব খাবে।